আরে তো কিছুই চাই না ভগবান, আমার বাবাকে তুমি কি চমৎকার দেখুন। অর্জুনই ওর বাবা, ছেলে তো জানে না, খালি একটাই চিন্তা, কৃষ্ণকে পেলেই কি আমার বাবা আমি জানতে পেরে যাব। কারণ মা এটাই বলে দিয়েছে, কৃষ্ণই তোর বাবার কথা জানে। তাহলে কৃষ্ণকে পেতে গেলে অশ্ব ধরতে হবে, আর অশ্ব ধরলে অর্জুন আসবে, আর অর্জুনের রথ চালিয়ে কৃষ্ণ আসবে। তখন কৃষ্ণকে বলবো আমার বাবাকে বলো, তবে ঘোড়া ছাড়ো। এখন এই চিন্তা করে যুধিষ্ঠির যজ্ঞের অশ্ব ধরে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। না মায়ের কাছে এটা জানাই, মায়ের কাছে এসে বলছে, ও মা, মাগো আমি একটা যজ্ঞের অশ্ব ধরেছি। মা বলে, রাজা হয়েছিস, ধরেছিস তো কি হয়েছে, এই গাছে কোথা, গাছে বেঁধে রেখেছি। কিন্তু জানো মা, কাদের সব যেন নাম লেখা আছে। বল কাদের নাম লেখা আছে? মা লেখা আছে যুধিষ্ঠির নাম। যেই বলেছে যুধিষ্ঠির নাম, বলে যুধিষ্ঠির ও তো হস্তিনাপুরে রাজা হয়েছে, রাজা হয়েছে। তারপরে লেখা আছে মা ভীম, ভীম, হ্যাঁ ওরই ভাইটাই কেউ হবে মা। তারপরে লেখা আছে অর্জুন। যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদার মনে পড়ে গেছে 20 বছর আগের কথা। এই সেই অর্জুন তার জীবনে দিয়ে গেছে বড় ব্যথা। ছেলে তো জানে না বাবার কথা, আমি তো জানি অর্জুনই ওর জন্মদাতা পিতা। কি কাণ্ড দেখেছো, ঘুরে ঘুরে আবার ঝামেলা চলে এসেছে। এখন আমি তো অর্জুনকে ভালো করে চিনি, এত বড় যোদ্ধা, এত বড় বীর, আর যোদ্ধা বীর বলেই তোকে বিয়ে করেছিল। তাহলে অর্জুন যদি আসে তাহলে তো ছেলের সঙ্গে যুদ্ধ হবে, আর ছেলের সঙ্গে যুদ্ধ হলে তো 100% গ্যারান্টি আমার ছেলে মরবে। ও তো ঘোড়া নিয়ে ঠিক কেটে পড়বে, আমার ছেলেকে মরতে দেব না। চিত্রাঙ্গদা ছুটে গিয়ে বলছে, এই বক্রু, তোকে একটা কথা বলি শোন, এ ঘোড়া তুই ছেড়ে দে, ছেড়ে দে। অর্জুনকে চিনিস না, অর্জুনকে জানিস না, অর্জুনের কারণে তুই মরবি, আমি মরবো, সবাই মরবে, ঘোড়া তুই ছেড়ে দে। বজ্রবাহন বলল, ঘোড়া আমি ছেড়ে দেবই, কিন্তু তার আগে তুমি সত্যি বলো তো, কি বল, আমাকে কি বলতে হবে বল। যুধিষ্ঠির কথা বললাম, তোমার মুখে হাসি। ভীমের কথা বললাম, আরো হাসি। আর অর্জুনের কথা বলতে ছুটে এলে কেন? কেন ছুটে এলে? আমার মন বলছে অর্জুনকে তুমি চেনো, অর্জুনকে তুমি জানো। আমার জন্মের আগে থাকতেই অর্জুনকে তুমি চিনতে। আজকে আমার চোখে চোখ রেখে সত্যি কথা বলো, অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কি সম্পর্ক আছে অর্জুনের সঙ্গে? আমি তোর বাবার কথা বলবো না। কি চাল দেখেছেন তো? ভগবান বলল, আমি একবার বলছি আমার বাবার কথা বলো। অর্জুনের কথা বলতেই তুমি বলছো আমার বাবার কথা বলবো না। তাহলে তুমি কি বোঝাতে চাইছো, অর্জুনই কি আমার বাবা? আমি জানি না, তোমাকে জানতেও হবে না, কিন্তু আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, বাবা আমার বেঁচে আছে। বাবা যদি মরে যেত তাহলে তুমি হাতের শাখা মাথায় সিঁদুর করে থাকতে না। তুমি জানো যে কি আমার বাবা, তুমি শুধু আমাকে বলছো না। আজকে আমার 20 বছর বয়সে আমি মণিপুর রাজ্যের রাজা হয়ে বসে আছি, কিন্তু আমাকে প্রশ্ন যদি করে কি আমার বাবা, আমি বলতে পারবো না। তুমি যেটা জানো, কে তোমার মাথায় সিঁদুর তুলেছে, কে শাঁখা দিয়েছে, কার জন্য তুমি মালা গাঁথো, তুমি জানো, শুধু আমাকে বলবে না। আমাকে বলতে ভয় কিসে?
আমি তোকে বলবো না। ভগবান বললো ঠিক আছে বলতে হবে না। কি রান্না করেছে আজকে? এই তো শাক ডাল সবজি যা রান্না হবার হয়েছে। মা আজকে আমি তোমার কোলে বসে খাবো। আমার কোলে বসে খাবি কেন? না কোলে বসে শেষ খাওয়া খাবো। তারপরে কি খাবি? বিষ খাবো। বিষ খাবি মানে? হ্যাঁ বিষ খাবো, তা নয় গলায় দড়ি দেবো। তুই মরবি, বেঁচে দেখে কি করবো? 20 বছর বয়স, আমি মণিপুর রাজ্যের রাজা, এখনো পর্যন্ত জানি না কি আমার বাবা। তাহলে তুমি কথাকে গোপন করে রেখে দেবে আর আমি বাবাকে জানবো না, আমি বেঁচে থাকবো? চললাম আমি। এই দেখাই শেষ দেখা মা তোমার সঙ্গে, আর কোনোদিন দেখা হবে না। আমি বিষ খাবো। বজ্রবাহন যখন চলে যাচ্ছে, চিত্রাঙ্গদা বলে হে ভগবান, এক প্রতিজ্ঞা রাখতে গিয়ে স্বামী চলে গেল, দ্বিতীয় প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার ছেলে মরবে বলে ঠিক করলো। তাহলে আমি ছেলেকে ধরবো না স্বামীকে ধরবো? হে ভগবান তুমি বলে দাও, আমি এখন কারে ছাড়ি আর কারে বাঁধো? আমি কারে ছাড়ি আর কারে বাঁধো? বলে আচ্ছা আপনারা বলুন তো, যে প্রথম প্রতিজ্ঞা করেছিল যে আমি চলে যাচ্ছি, এই চলে যাচ্ছি কোনোদিন বলবে না। দ্বিতীয় প্রতিজ্ঞা কি করেছে? যে আমি চলে যাওয়ার পরে এই রাত্রির কথা কোনোদিন কাউকে বলবে না। তাহলে আজকে সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে বর্ধমান মরবে বলে ঠিক করছে। তাহলে বলুন তো, প্রতিজ্ঞা ধরে রেখে ছেলেকে মারবে না প্রতিজ্ঞা ভেঙে দিয়ে ওর বাবার কথা বলবে? কোনটা করা উচিত? যা পারে হয় হবে। হ্যাঁ, ও স্বামী মরে মরুক, তুই ছেলেকে মরতে দেবো না। চিত্রাঙ্গদা বলে উঠল, ওরে বক্র দাঁড়িয়ে যা, আজকে আমি বলে দেবো কে তোর বাবা, তবু মরতে হবে না। ভগবান মনে মনে বলে কে বলেছে আমি মরবো? ভয় দেখালাম বলে তো খাতা খুলছ, ভয় যদি না দেখাতাম খাতা খুলতে? ভগবান এসে বলে উঠলো, বলো কে আমার বাবা? চিত্রাঙ্গদা বলে উঠলো, শোন, 20 বছর আগে এই মণিপুর মাঝে এসেছিল এক মহাপুরুষ, গাছের নিচে তার সঙ্গে হলো দেখা, পরিচয় দিলাম, আমার নাম আমার চিত্রাঙ্গদা। সে বলল আমি ভারতের বীর অর্জুন। নাম শুনে ভালোবেসে গাছের নিচে তাকে স্বামী রূপে করেছিলাম বড়, কিন্তু 2 বছর সংসার করলো, তারপরে আমাকে সে ঠকিয়ে চলে গেল। শুধু চলে গেল না, মাতা সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করিয়ে নিল যে এই রাত্রির কথা কোনোদিন কারো কাছে না যেন বলি। তাই 20 বছর তীব্র যন্ত্রণা পেয়েছে, তবু কোনোদিন তোর কাছে বলতে পারিনি। কিন্তু আজকে আমি তোকে বলে দিচ্ছি যে তোর বাবা পৃথিবীর আলো যে দেখিয়েছে সে আর অন্য কেউ নয়, সে হলো ওই অর্জুন। অর্জুনই তোর জন্মদাতা পিতা। যেই বলেছে অর্জুনই আমার বাবা, বজ্রবাহন বলে ভেবেছিলাম ঘোড়া ছেড়ে দেবো, আর ছাড়বো না। ছাড়বি না কেন? ঘোড়া ছাড়লে অর্জুন আর আসবে? এ ঘোড়া আমি ধরে রেখে দিলাম, অর্জুন আসুক, এলে বাপ বেটার বোঝাপড়াটা সেরে দেবো। মাথায় সিঁদুর দেবে আর বউকে চিটিংবাজি করে চলে যাবে। চলে গেল তো আমাকে পৃথিবীর আলো দেখালো কেন? আমাকে তো পৃথিবীতে না আনতে পারতো। তাহলে আমাকে পৃথিবীর আলো দেখালো আর আমার বাবা কোনোদিন আমাকে কোলে নিল না, এটা আমি ছেড়ে দেবো অর্জুনকে? অর্জুন
তুমি যদি বীর হতে পারো, আমি মহাবীর বক্রবাহন তোমারই ছেলে। বাপ বেটার বোঝা পড়াটা সারো। ঘোড়াটা ধরে রেখে দিয়েছে, আর এই খবরটা চলে গেছে যুধিষ্ঠির কাছে। যুধিষ্ঠির বলে উঠল, অর্জুন দাদা তুমি শুনেছো কে মণিপুরের একটা রাজা কি বক্রবাহন বলে অশ্ব ধরেছে? মানে শুনেছি শুনেছি। তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, অশ্ব ছাড়িয়ে আনবে, যুদ্ধ করবে। এমন যুদ্ধ করবে বক্রবাহন কেন, গোটা মণিপুর রাজ্য তুমি পুড়িয়ে ছাই করে দেবে। যেই বলেছে মণিপুর রাজ্য পুড়িয়ে ছাই করে দেবে, পিছন থেকে কৃষ্ণ মনে মনে বলে উঠলে, এবার দেখবো কে কাকে পুড়িয়ে ছাই করে। এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে তোমার দাদা তোমাকে মণিপুরে পাঠাবে। অর্জুন সামনে তোমার বিপদ, তোমার অহংকার ভাঙবো। ঠিক আছে, লক্ষ্য করুন, আজও কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছে। এবার রথ আসছে কোথায় মা? মণিপুরে চলো সখা, মণিপুর মাঝে এবারে চলো সখা মণিপুর মাঝে। এটাই অসমের যজ্ঞে অশ্বখানি ধরিয়াছে সেজে। এটাই অসমের যজ্ঞে অশ্বখানি ধরিয়াছে সেজে। চলো সখা মণিপুর মাঝে। এবারে হরিধ্বনি হরে 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 এবারে চলো সখা মণিপুর মাঝে। বলিয়ে রাধা মাধবে কি? বক্রবাহন বাড়িতে আছো কি? বক্রবাহনের কাছে গেছে, বক্রবাহন বেরিয়ে এসেছে। হ্যাঁ কি বলছি, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি হস্তিনাপুর থেকে। আপনি কি রাজা বক্রবাহন? হ্যাঁ। আপনি কি যজ্ঞের অশ্ব ধরেছেন? হ্যাঁ। অশ্ব ছাড়িয়ে নিয়ে যেতে আসছে কে? হস্তিনাপুর থেকে গান্ডীবধারী অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে বক্রবাহন ছুটে গেছে মায়ের কাছে। ওগো মা, কি ব্যাপার এত ছোটাছুটি করে এলি কেন? মা শোনো, মা শোনো, বাবা ফিরে এসেছে। তোর বাবা? হ্যাঁ, বাবা মণিপুরে ফিরে এসেছে। ও মা গো, তুমি বলো বাবার সঙ্গে আমি কিভাবে দেখা করব? মিষ্টির হাঁড়ি নিয়ে যাব? কিভাবে বাবার জন্য ধুতি নিয়ে যাব? বাবার জন্য পাঞ্জাবি নিয়ে যাব? কি নিয়ে যাব? না, এসব কিছু না নিয়ে গিয়ে আমি যুদ্ধ করে জানিয়ে দেবো বীরের সন্তান বক্রবাহন। চিত্রাঙ্গদ বলে, তোমার চিত্রাঙ্গদ বলে প্রথম দেখাতেই মারপিট করবি? তাহলে কি করবো? শোন, যে কৃষ্ণকে তুই প্রত্যেকদিন ডেকে গেছিস, এই কৃষ্ণরই পাশে তোর বাবা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম কৃষ্ণ চরণে তুই প্রণাম করবি, কারণ সে যদি কৃপা না করে তুই বাবাকে কোনোদিন ফিরে পাবি না। তার চরণে প্রণাম জানিয়ে তারপরে তোর বাবার চরণ তলে বসবি। চরণ তলে বসে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি, আর ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রথমে তোর নাম তাকে বলবি। বক্রবাহন বলে, আমার নিজের নাম বললে যদি চিনতে না পারে, তখন তুই মালা দেখাবি।
ভগবান বলে, ও এই সেই মালা, সকালবেলা গাঁথতে আর সন্ধ্যেবেলা জলে ভাসাতে। এবার বুঝতে পেরেছি কার জন্য মালা গাঁথতে। মালা দেখাবি, মা মালা দেখালেও যদি চিনতে না পারে তখন তুই আমার নাম বলবি, আর আমার নাম বললে যখনই চিনতে পেরে যাবে তুই একবার আমার কাছে নিয়ে আসবি। একবার কেন মা, আলমারি থেকে নতুন দামি শাড়িটা পরবে না। বাবা যা যা খেতে ভালোবাসতো রান্না করে ভালো। আরে দিল্লি থেকে তাকে যখন মণিপুরে টেনে আনতে পেরেছি, আর তোমার কাছে ফিরিয়ে আনতে পারবো না? কত কথা তোমার জমে আছে, সব বলবে, ঠিক আছে? সব বলবে। বাপ বেটা দুজনে আজকে ভালো মন্দ করে খাবো। ঠিক আছে মা, আসছি, পরে কথা হবে। মায়ের চরণে প্রণাম করে বেরিয়েছে। আর কিছু দূরে যাবার পরে দেখতে পেল রথে সারথী রূপে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। 20 বছর কোন কৃষ্ণকে ডেকে গেছে? মূর্তি রূপে কৃষ্ণ। আজকে ভগবান কোন কৃষ্ণকে দেখতে পাচ্ছে? রক্ত মাংসের কৃষ্ণ, যিনি রথ চালিয়ে এসেছে মণিপুর। আজকে ভগবান দেখলো এই সেই কৃষ্ণ। তাহলে এটা যদি কৃষ্ণ হয়, তাহলে পাশে যে গান্ধী ভাতে দাঁড়িয়ে আছে ওটাই হলো আমার বাবা। আসছি বাবা। ব্যাস, ভগবান চলেছে কোথায়? তার বাবার কাছে। চলো, কতদিন পরে আমি পাবো গো পিতার চরণ, ধন্য হবে আমার এ মন প্রাণ, ধন্য হবে এ জীবন। এত উলুধ্বনি হরিধ্বনি, এটাই গৌর হরিব। কতদিন পরে আমি পাবো গো পিতার চরণ, ধন্য হবে আমার এই মন প্রাণ, ধন্য হবে কৃষ্ণ চরণে বসেছে ভগবান শ্রীকৃষ্ণ। হাতটা বাড়িয়ে বলল, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। এবার অর্জুনের চরণ তলে বসেছে, আর চরণ তলে বসেই চরণে হাত রেখেছে। কতদিন কত রাত কেঁদেছি নয়ন জলে, কোন একদিন পাব দেখা, আশা ছিল যে মনে। তোমারই পরশে ধন্য হলো এ জীবন।
বলেছে বাবা, আর যেই বলেছে এই কে তুই আমাকে বাবা বলে ডাকলি? তুমি তো আমার বাবা। জীবনে আমি মণিপুরে আসিনি, আমি তোর বাবা হলাম কি করে? দেখো অনেক কৃষ্ণর মায়া, কৃষ্ণ এমন মায়ার জালে অর্জুনকে জড়িয়ে রেখেছে। 2 বছর যে অর্জুন মণিপুরে ঘুরেছে, খেয়েছে, ঘুমিয়েছে, আজকে মায়ার জালে সব ভুলে বসে আছে। কারণ কৃষ্ণ জানে একে মণিপুরে নিয়ে যাচ্ছে, আর মণিপুরে ওরই ছেলে আছে। যদি অর্জুন ওর ছেলেকে চিনে ফেলে তাহলে কিন্তু বাপ ছেলের মধ্যে যুদ্ধ হবে না, আর যুদ্ধ যদি না হয় অর্জুনও মরবে না, আর অর্জুনও যদি না মরে ওর অহংকারও আমি ভাঙতে পারবো না। তাই কৃষ্ণ অর্জুনকে মায়ার জালে জড়িয়ে রেখেছে। তাই অর্জুন বলে উঠলো, আমি জীবনে মণিপুরে আসিনি, আমি তোর বাবা হলাম কি করে? কি নাম তোর? আমার নাম বক্রবাহন। এই তুই যে যজ্ঞের অশ্ব ধরেছিস, ন্যায় অশ্ব, অশ্ব ন্যায় অশ্ব কেন? গোটা মণিপুর রাজ্যটাই তোমার চরণে আমি দিয়ে দেবো, শুধু ছেলে বলে আমাকে কাছে টেনে। জীবনে আমি মণিপুরে আসিনি, তোকে ছেলে বলে কাছে টেনে নেব কি করে? বারবার এক কথা বলো না। দ্বিতীয় প্রমাণ আছে যে আমি তোমারই ছেলে। দ্বিতীয় প্রমাণ কি আছে? মালাটা তুলে দিয়েছে অর্জুনের হাতে, মনে করো গো এমন সুন্দর মালা গাঁথি তোমার গলায় পরিয়ে তোমাকে স্বামী রূপে করেছিল বরণ। মনে পড়ে না কি চিত্রাঙ্গদার কথা? মনে পড়ে না কি চিত্রাঙ্গদার কথা? আজও তোমায় ভালোবেসে হাতে পড়ে আছে শাখা, মাথায় ধরে আছে সিঁদুর সিঁদুর। মনে পড়ে নাকি চিত্রাঙ্গদার কথা? ও গো বাবা গো, ও গো বাবা গো, ও গো বাবা গো। অর্জুনের হাতে মালা তুলে দিয়েছে। অর্জুন ভালো করে মালাটা দেখলো, কিন্তু এই মালা গলায় পরিয়ে যে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল, আজকে কৃষ্ণর মায়াতে সেসব ভুলে বসে মালাটাকে টেনে ভগবানের মুখে ছুঁড়ে দিয়েছে। ধর মালা, আমি আমার মণিপুরে একজনকে বিয়ে করেছিলাম, তার নাম চিত্রাঙ্গদা। এত বড় মিথ্যাবাদী তুই, মণিপুর রাজ্যের রাজা হয়ে এত মিথ্যে কথা বলিস। আমি চিত্রাঙ্গদা বলে কোনো মেয়েকে চিনি না। আরে জীবনে মণিপুরে আসেনি, আমার চিত্রাঙ্গদাকে আমি বিয়ে করেছিলাম। কি মিথ্যে কথা বলছিস বলতো? মালা দেখালো, নিজের নাম বললো, চিত্রাঙ্গদারও কথা বললো, কিন্তু অর্জুন কোনো মতেই চিনতে পারেনি। তাহলে ভগবান নিয়ে যাবে কি করে? মা তো রান্না করে বসে আছে, মা তো দামি শাড়ি পরে বসে আছে, বাপ বেটা দুজনে মিলে খাবো পেট ভরে। আর এ তো আমাকে চিনতেই পারে। একটাই রাস্তা আছে, যে রাস্তাতে মানুষ সবকিছু ভুলে যায়। সেটা কি? তার চোখের জল।
যে যতই রেগে যাবে না কেন, তার কাছে যদি চোখের জলে কাঁদো না, তার শরীরে রাগ থাকে না। ব্রহ্মবাহন কি করলো? শেষবারের মতো একটাই রাস্তা, অর্জুনের পায়ে ধরে চোখের জলে কাঁদছে। ফিরেছ, ফিরেছ। চিত্রাঙ্গদা বলে একটা মেয়ে তুমি বিয়ে করেছিলে, তুমি আমার মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। চলো ফিরেছ, ফিরেছ। কিন্তু না, যত চোখের জলে কাঁদছে, অর্জুনের ভেতরে কৃষ্ণ যে মায়া বিস্তার করে রেখেছিল, সে মায়ার জালটা কেটে যাচ্ছে। যত কেটে যাচ্ছে, অর্জুন আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে মণিপুরের কথা। এই সেই মণিপুর আমি এসেছিলাম। এই মণিপুরের ফুল, এই মণিপুরের ফুলের সুগন্ধ, এই তো যেদিকে তাকাই সেদিকে মনে পড়ে যাচ্ছে মণিপুরের কথা। তাহলে ইচ্ছে, হ্যাঁ, চিত্রাঙ্গদা বলে একটি মেয়ে ছিল, তাকে আমি বিয়ে করেছিলাম। এর মায়ের নাম চিত্রাঙ্গদা যদি হয়, তাহলে কি তাহলে কি এটা আমার ছেলে? মনে পড়ে গেছে বাবা, মনে পড়ে গেছে। তোদের প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি বাবা। তোদের ঘরে আমি ফেলে দিয়ে চলে গেছি। তুই আমার ছেলে বাবা, আমার ছেলে, আমার ছেলে। নিজের ছেলে বলে যেই জড়িয়ে ধরেছে, বজ্রবাহন বলল, বাবা জন্ম হতে আমি আধারে লুকিয়েছিল, তোমারই পরশে নতুন জীবন পেলাম। জন্ম হতে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশে নতুন জীবন পেলাম। তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্ম পিতা। জন্ম হতে আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশে নতুন জীবন পেলাম। চ বাবা, চ চ চ চ, তোর মায়ের কাছে চ, চ যাই চ। অর্জুন যখন বজ্রবাহনকে নিয়ে চলে যাচ্ছে, কৃষ্ণ পেছন থেকে টেনে ধরেছে। অর্জুন, কি করছো? তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, আমার স্ত্রী চিত্রাঙ্গদার কাছে যাচ্ছি। ভুল করছো অর্জুন, ও তোমার ছেলে নয়। ছেলে নয় না, ও তোমার ছেলে নয়। ও তোমাকে ছেলে, ও তোমাকে বাবা সাজিয়ে নিয়ে যাচ্ছে। একটা কথা জানবে, যজ্ঞের অশ্ব কিন্তু ওরই কাছে আছে।
একবার যদি তোমাকে মায়ার জালে জড়িয়ে রেখে দেয়, তাহলে কেন অশ্ব নিয়ে আর ফিরতে পারবে না, তোমার দাদা যজ্ঞ পূর্ণ করতে পারবে না। তাহলে এই যে আমাকে বাবা বলে ডাকছে, লাথি মেরে দূর করে দাও। ও তোমার ছেলে হতে পারে না। তুমি অর্জুন, এ মণিপুর ছোট জাতের মানুষ, একটা ছোট জাতের ছেলে তোমাকে বাবা বলে ডাকলে বলে তুমি এর বাবা গেলে। কৃষ্ণ আবার মায়াতে জড়িয়ে দিয়েছে। যেই মায়াতে জড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, তুই আমার ছেলে হতে পারিস না, তুই আমার কি করে ছেলে হবে? ভগবান বলে, এই তো আমি তোমার ছেলে বলে তুমি আমাকে জড়িয়ে ধরে বলে, ভুল করে, আমার ছেলে না, তুই আমার ছেলে নয়। বাবা আমি তোমার পায়ের, ওঠ, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, ছেড়ে দে। কৃষ্ণ বলছে ছাড়বে কেন, লাথি মেরে ছাড়িয়ে দাও। এবার কৃষ্ণর কথা তো শুনবেই অর্জুন। কৃষ্ণ বলেছে ছেলে নয়, অর্জুন বলছে ছেলে নয়। কৃষ্ণ বলছে লাথি মারো, শুরু করে দিয়ে দূর হয়ে যাও। যেই লাথি মেরেছে, ভগবান বলে কিনা যাই হোক 20 বছর পরে তবু একটা জিনিস পেয়ে গেলাম। সেটা কি না, বাবা তার ছেলেকে হাত দিয়ে আশীর্বাদ করে, আমার বাবা কেমন আমাকে পা দিয়ে আশীর্বাদ করছে। 20 বছর পরে তবু তো বাবার পায়ের ধুলো পেয়েছি। বাবা তুমি যতই মারো, কিন্তু আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে। ওগো আমার জন্মদাতা, জন্ম হতে আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশে নতুন জীবন পেলাম। কৃষ্ণ চিন্তা করছে কে লাথি মারতে কেন বললাম, যাতে ভগবান রেগে যায়, অর্জুনের ওপর রেগে যাবে, রেগে গেলে বেশ যুদ্ধ হবে, মারপিট হবে, তবে তো মরবে। সেই জন্য লাথি মারতে বললাম। আর এ বলে পায়ে ধুলো পেলাম, এ তো হোমিওপ্যাথি ডোজে কাজ হবে নাকি অ্যালোপ্যাথি ডোজ মারতে হবে। অর্জুন বলে দেখো একে লাথি মারছে তবু যাচ্ছে, বলে একে আর লাথি মেরে লাভ নেই, তাহলে কি করব? বলে এর মায়ের নামে উল্টো পাল্টা যা হয় বলো। চিন্তা করে দেখুন তো, বাবা নেই, চিত্রাঙ্গদা কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, তাহলে মায়ের নামে উল্টো পাল্টা বললে ভগবান সহ্য করবে? এখন কৃষ্ণ কেন বলছে অর্জুন তো জানে না, আর অর্জুনকে যেটা বলছে অর্জুন সেটাই করছে। যে যেটা বলবে সেটাই তুমি করতে যেও না, একটু বোঝার চেষ্টা করবে। কি বলছি কথাটা শুনে রাখবেন, শেষ সময় এই তো হয়ে গেল, ঠিক একটু বোঝার চেষ্টা করো আস্তে। যে কোনো কথা তোমাকে বলে দিল, যদি বলো হয় তোমার কান কাগে নিয়ে যাচ্ছে, আগে কানে হাত দিয়ে দেখো কানটা আছে কিনা, তারপরে কাগের পেছনে ছুটবে। এই যে বলা কথার মানে কোথা গিয়ে দাঁড়িয়ে যায় তুমি নিজেই জানো না। ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি, শেষ সময়ে এই বলা কথার মানে এটা বুঝলে অন্তত কথাগুলো বুঝে তারপরে উত্তর দেবেন। জামাইটা খুব বোকা, মানে শ্বশুরের সঙ্গে মোটে কথা বলতে পারে না, আর জামাই কথা বললে শ্বশুর প্রচন্ড রেগে যায়। সেই শ্বশুরের শরীর খারাপ, জামাই দেখতে পর্যন্ত চায়নি। তো শ্বশুর বলছে আমার জামাইকে ডেকে দিবি, তো আমি মরে যাবো, একবার শেষবারের মতো দেখে দেবো, একবার দেখবো। এখন জামাইকে এসে বলছে এই তো শ্বশুর দেখতে যেতে বলেছে, বলবে উল্টো পাল্টা বলে ফেলবো, তবু 2-4 দিন বাঁচ, তো কথা শুনেই মরে যাবো। আমি যাবো না। বলে এই শেষবারের মতো দেখবি, যাবি না? বলে কি ভালো করে কথা বলতে পারিনি? বলে আমি তোকে শিখিয়ে দেবো, সেগুলোকে বলবি। বলে আচ্ছা তাই বলবো। প্রথমে গিয়ে বলবি শ্বশুরমশাই কেমন আছেন, এটা ভালো কথা, কেমন আছেন। তারপর বলবি কোন ডাক্তারে দেখছে, তারপর বলছি কি খাওয়া দাওয়া করছে। শাশুড়ি মা যদি কান্নাকাটি করে বলবে আমি তো তোমার জামাই, কাঁদবে কেন, আমি তো ছেলের মতো আছি। ঠিক আছে, কান্নাকাটি করে কোনো লাভ নেই। 4টে কথা শিখিয়ে দিয়েছে। জামাই শ্বশুরবাড়ি গেছে, আর শ্বশুরবাড়ি যখন গেছে তখন কাঠ কাটা হচ্ছে, মানে শ্বশুর মরে গেছে।
এত শেখা না বলি, কাঠ কাটা হচ্ছে, গিয়ে জামাই বলছে শ্বশুর মশাই কেমন আছে। এরা বলে কাঠ কাটা দেখেও বলে কেমন আছে, জামাই না ওই আছে আর কি। কোন ডাক্তারে দেখছে বলে জমে দেখছে, বল জম। কি বল কি খাওয়া দাওয়া করছে, ঘোড়ার ডিম খাচ্ছে, এখন ঘোড়ার ডিম খাচ্ছে। একবার শ্বশুর মরে গেছে, শাশুড়ি কাঁদবে না? শেষ কথা বাকি আছে, বলে দিয়েছে যে শাশুড়ি মা কাঁদলে সান্ত্বনা দিবি। শাশুড়ি কাঁদছে, জামাই গিয়ে বলছে কেঁদে লাভ কি, আমি তো এখনো আছি, আমি তো আছি। তার মানে বুঝে দেখতে হবে না যে কথাগুলো মরে গেছে কি যদি বলে কেমন আছে। এখানেও কৃষ্ণ যা বলছে অর্জুন তাই করছে। ওর মায়ের নামে বলো, শুরু করে দিয়েছে। তোর মায়ের জন্য কুলোটা, কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, পতিতা, তোর মায়ের জন্য বেশ্যা। মানে চিত্রাঙ্গদাকে ছেলের কাছে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, বেশ্যায় পরিণত করে দিয়েছে। বর্ধমান আর সহ্য করবে? অর্জুন, তুমি যদি বীর হয়ে থাকো, আমি মহাবীর বর্তমান। ক্ষমতা যদি থাকে অশ্ব ছাড়িয়ে নিয়ে যাও। ভেবেছিলাম স্বইচ্ছায় মণিপুর রাজ্য দিয়ে দেবো, কিন্তু আমার মাকে তুমি কুলোটা, কলঙ্কিনী, অসতী, বেশ্যায় পরিণত করে দিলে। তাই তোমার মতো মানুষকে আমি ছাড়ব না। তুমি বীর, আমি মহাবীর। আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, আর প্রতিজ্ঞা করছে সেই যুদ্ধে তোমাকে আমি নিজের হাতে হত্যা করব। যেই বলেছে নিজের হাতে হত্যা করব, কৃষ্ণ মনে মনে বলে বেটা খাপবে না, কি খাপান খেপেছে, কি খাপান খেপেছে। অর্জুন বলে দেখেছো একটা বাচ্চা ছেলে নাকি আমাকে মারবে। কৃষ্ণ মনে মনে বলে ও না মারতে পারলে আমি তোমার লাল সুইচ টিপবো। ও মারতে পারবে না ঠিকই, কিন্তু আমি তোমার লাল সুইচ টিপে ধরবো। আমাদের বাগবাড়ি আমাদের একটা সন্তান, দাদাকে আমাদের সম্মান জানিয়েছে। আসতে বছর আবার হবে, প্রতি বছরও নেয়, এবছরও নেবে। বাগপাড়া, হাবলা, বাগপাড়া প্রতি বছরও নেয়, এবছরও নেবে। দ্বিতীয় আগামী কালও আসবে, আমাদের বাগবাড়ি অনেক উঁচুতে আসবে। আপনারা দেখতে পাবেন আগামী বছরে বাগবাড়ি বড় অনুষ্ঠান দেখতে পাবেন। ধন্যবাদ। এবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, হ্যাঁ, যে জায়গাটা বলছে ভগবান বলবো আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো। অর্জুন বললো দেখো একটা বাচ্চা ছেলে আমাকে মারবে। কৃষ্ণ বলে ও না মারতে বলে আমি তোমার লাল সৃষ্টি করে দেবো। কি অর্জুনের সঙ্গে বগ্রমানের যুদ্ধ শুরু হয়েছে। একটা বান ছাড়ে বগ্রমান কেটে দেয়, বগ্রমান একটা বান ছাড়ে অর্জুন কেটে যায়। কেউ কাউকে হারাতে পারছে না, বানে বানে অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী। সমগ্র পৃথিবী থর থর করে কাঁপছে বাপ ছেলে যুদ্ধে। কৃষ্ণ চিন্তা করলো আমি যতক্ষণ রথে থাকবো অর্জুন মরবে। ভগবান যখন অস্ত্র ধরে যুদ্ধ করছে, দেখলো যে একটা মেয়ে ছেলে, লক্ষ্য করুন, মেয়ে ছেলে রথের চারিদিকে ঘুরছে। রথের চারিদিকে মেয়ে ছেলে ঘুরছে, কিন্তু মেয়েটাকে দেখতে পাচ্ছে না, মেয়েটার ছায়া দেখতে পাচ্ছে। মেয়েটার ছায়া ঘুরছে। ভগবান হাত জোর করে বলল, কে তুমি দেবী? এই যুদ্ধক্ষেত্রে ছায়া মূর্তি রূপে আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, বলো তুমি কি? ছায়া মূর্তিটা বলল কি, গঙ্গে গঙ্গে আমি গঙ্গে
গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে গঙ্গে আমি গঙ্গে 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 মাতা গঙ্গে 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 আমি গঙ্গে 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 মাতা গঙ্গে 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 আমি গঙ্গে গঙ্গে মাতা আমি গঙ্গে দেবী সুরেশ্বরী গঙ্গে ত্রিভুবন তারিণী ভুবন তরঙ্গে গঙ্গে গঙ্গে আমি গঙ্গে 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 আমি গঙ্গে ছায়া মূর্তি বলুন নামের সঙ্গে গঙ্গা দেবী। আমি অর্জুনকে অভিশাপ দিয়েছি তোমারই হাতের মৃত্যু হবে, কিন্তু মৃত্যুবান তোমার কাছে নেই, মৃত্যু তো আমি দেব ওকে, আমি দেব। আমি গঙ্গা একটা বান হলাম, এই গঙ্গা বান তুমি ছাড়ো। বজ্রবাহন যেই গঙ্গা বান ছেড়েছে কৃষ্ণ রথ থেকে নেমে গেছে, কারণ কৃষ্ণ যতক্ষণ রথে থাকবে ততক্ষণ মরবে না। কৃষ্ণ রথ থেকে নেমে গেছে, আর গঙ্গাবান তীক্ষ্ণ গতিতে ছুটে গিয়ে অর্জুনের দেহ থেকে মাথাটাকে, দেহ একদিকে চলে গেছে, মাথা একদিকে দিয়ে চলে গেছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বজ্রবাহনের রথ থেকে নেমে এসেছে, কৃষ্ণর পাশে এসে দাঁড়িয়েছে। চিত্রাঙ্গদা এদিক দিয়ে জানতে পেরে গেছে যে তার হাতের শাখা মাথার সিঁদুর মুছে দিয়েছে নিজেরই ছেলে। যে ছেলে তার মাকে বিধবা সাজায়, সেই ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ছেলে আমার স্বামীকে মেরেছে, আমি মা হয়ে ছেলেকে হত্যা করব। চিত্রাঙ্গদা হাতে খড়গ নিয়ে ছুটেছে, বক্র ভগবান দেখতে পেল তার মা এসে দাঁড়িয়েছে, হাতে খড়গ। মা, কাকে মারতে এসেছো? তোকে। তুই যদি আমাকে বিধবা সাজাতে পারিস তাহলে তোকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই, বস্তুত মৃত্যুর জন্য। ভগবান বললো, দাও না, তুমি আমার মৃত্যু দাও। যে ছেলে হয়ে বাবাকে হত্যা করতে পারে সেই ছেলের বেঁচে থাকার অধিকার নেই। আমি ছেলে হয়ে বাবাকে মেরেছি, তুমি মা হয়ে আমাকে মারবে, তার মৃত্যু দাও। যেই চিত্রাঙ্গদা নিজের ছেলেকে হত্যা করতে যাবে, কৃষ্ণ চিত্রাঙ্গদার হাতটাকে ধরেছে, দাঁড়িয়ে যা। মা হয়ে ছেলেকে হত্যা করছিস? চিত্রাঙ্গদা বলল, ব্যাস, যখন কেস মিটে যায় তখন এসে লাভটা কি? সব ঝামেলা যখন মিটে গেল তখন এসেছো। তো এটা একদম প্রশাসনের মতো, ঝামেলা মিটে গেছে তারপরে এসে লাভটা কি? ঝামেলার সময় আসতে পারে। আজকে তুমি আমাকে বাধা দিচ্ছ, আমার ছেলে যখন অর্জুনকে হত্যা করছে তখন তুমি বাধা দিতে পারলে না? যখন আমার স্বামী মরে পড়ে আছে তখন তুমি এসেছ? পারবে কৃষ্ণ আমার হাতের শাখা মাথা সিঁদুর ফিরিয়ে দিতে? কৃষ্ণ বলল, চিত্রাঙ্গদা, তোমাকে বিধবা হতে হচ্ছে তাই তোমার কষ্ট, কিন্তু তুমি কি জানো যে অর্জুন মরে গেলে আমার নিজের বোনটা বিধবা হবে? কৃষ্ণ বলরামের বোন হচ্ছে সুভদ্রা, সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হয়েছিল। তাহলে অর্জুন যদি মরে যায় তাহলে আমার বোন সুভদ্রা এসে আমাকে দোষ দিয়ে বলবে, তুই কি করে পারলি আমাকে বিধবা সাজাতে? তুই ভাবলে কি করে যে অর্জুন বাঁচবে না? ও বাঁচবে। তাহলে মারলে কেন? অহংকার। ও বলেছিল পৃথিবীতে কেউ ওকে মারতে পারবে না, কিন্তু বাপেরও বাপ আছে প্রমাণ করার জন্য ছেলের হাতের মৃত্যু দিয়েছে। তাহলে আমার স্বামী ফিরে আসবে।
কিসের দ্বারাই অর্জুন বাঁচবে? চলে যাও উলুপির কাছে। উলুপির কাছে আছে নাগমণি, সেই নাগমণির পরশে অর্জুন পুনরায় আবার জীবিত হয়ে গেল। ভগবান ছুটে গেল উলুপির কাছে, মানে অর্জুনের আরো একটা স্ত্রী নাগমণি, যার কাছে থাকবে সেই নাগমণি স্পর্শ করলে মৃত মানুষও বেঁচে যাবে। উলুপি ছুটে এলো নাগমণি নিয়ে, আর নাগমণি নিয়ে এসে যেই স্পর্শ করেছে অর্জুনকে, সঙ্গে সঙ্গে মাথাটা এসে গলার সঙ্গে জুড়ে গেছে, আবার স্পর্শ করেছে বুকে, শুরু হয়ে গেছে, প্রাণ এসে গেছে। যেই প্রাণ এসে গেছে অর্জুন বলে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? কৃষ্ণ বলে হ্যাঁ তুমি ঘুমাচ্ছিলে, এই ঘুম ভাঙলে। তবে তুমি যে ঘুমে ঘুমিয়েছিলে সেটা অহংকারের ঘুম। বলো আমার কি হয়েছিল? মৃত্যু দিয়েছিল তোমারই ছেলে। আমাকে মারলো কেন? তোমার অহংকার, তোমার অহংকারের পতনের মল। অর্জুন কৃষ্ণর পায়ে ধরলো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আমি 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 বুঝতে পারিনি যে মানুষের অহংকারের পতন তুমি ঘটাও। আমি নিজেকে সর্বশ্রেষ্ঠ বীর ভেবেছিলাম, যোদ্ধা ভেবেছিলাম, কিন্তু ছেলের হাতে তুমি দাঁড়িয়ে মৃত্যু দিলে, যাতে এই অহংকার জীবনে আমার না আসে। তাই জীবনে আমি কোনোদিন অহংকার করব না। আমি কথা দিলাম আমি দর্পহারি অর্জুন নয়, আজ থেকে আমি তোমার সখা অর্জুন। আমি তোমার সখা, আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভক্তি দিয়ে ডাকবো, অহংকার করে। কৃষ্ণ বলে লোকে চিনতে পারছো? চিত্রাঙ্গদা তুমি? বলে আগে চিনতে পারিনি কেন? মায়াতে জড়িয়ে রেখেছিলাম আমি। এবার নাও নিজের স্ত্রীকে কাছে টেনে নাও। এই অশ্ব ছাড়িয়ে নিয়ে এসো। অশ্ব ছাড়িয়ে আনা হলো, রথে উঠলো, কৃষ্ণ সারথি হলো। অর্জুনকে বলে উঠলো চিত্রাঙ্গদাকে রথে তোলো, বক্রবাহনকে রথে তোলো, স্ত্রী ছেলেকে নিয়ে হস্তিনাপুরে ফিরে যাও। ব্যাস, চিত্রাঙ্গদাকে নিয়ে বক্রবাহনকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলো। অর্জুন চিত্রাঙ্গদাকে স্ত্রীর মর্যাদা দিল, ছেলেকে ছেলের মর্যাদা দিল, আর যুধিষ্ঠির এই অশ্বমের যজ্ঞ পূর্ণ করে হস্তিনায় শান্তি ফিরিয়ে আনলো। তাহলে মাঝখান থেকে কি হলো না? অর্জুনের অহংকার চূর্ণ করলো। তদ্রূপ যাই করো না কেন জীবনে অহংকারটা করো। অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, কারণ এমন একটা লীলা সহজে শেষ করা যায় না, তাই অনেকক্ষণ ধরে শুনছেন। আবার কোনোদিন কৃপা হলে আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, সর্বদনে সবাই কর হরি হরি। ভগবানের মিলন হইল, সর্বদনে সবাই কর হরি হরি বল। ভক্তের ভগবানের মিলন হইল, সর্বদনে সবাই কর হরি হরি বল। আমার হরি হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, গৌর হরি বল, আমার গৌর হরি, গৌর হরি বল, আমার গৌর হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। রসটা গিয়ে দেবে, রসটা গিয়ে দেবে। এই যে আমার রসটা ভাই গিয়ে দেবে। হ্যাঁ, না না আমি গান করি না, ও গিয়ে দেবে, ও সব গিয়ে দেবে। ঠিক আছে, এই তো অসুবিধা নেই, এই তো আমি ধরে দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। 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 এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এভাবে নাই কোনো ক্রান্তি, এভাবে আছে শুধু শান্তি। ও, এ নামে নাই কোনো ক্রান্তি, এ
কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু আনন্দ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু আনন্দ। হরি বলে চেনেছে, হরি বলে চেনেছে, হরি বলে চেনেছে, হরি বলে চেনেছে। চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। তোরা বৃন্দাবনে কে কে যাবি দেখো রাধারা দিলে দিয়া। জানিয়ে দেয় একটা ঘোষণা, 27শে চৈত্র সামনে ঘোড়াদহ হচ্ছে, ওখানে আমি কীর্তন করতে আসবো, আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আপনারা আসবেন। হ্যাঁ, ঠিক আছে। জানিয়ে দেয় 27শে চৈত্র শনিবার। বৃন্দাবনে কে কে যাবি রাধারা দিলে দিয়া। তোরা বৃন্দাবনে কে কে যাবি রাধারা দিলে দুনিয়া। রাধারা দিলে দুনিয়া রে, রাধারা দিলে দুনিয়া। রাধারা দিলে দুনিয়া রে, রাধারা দিলে দুনিয়া। ওই রাধারা দিলে দুনিয়া রে, রাধারা দিলে দুনিয়া।
মাধব বৃন্দ